আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে পার্ট 4। হালিমা খান চোখের ইশারা দিলে সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের। ছুটে যায় ল্যাপটপের কাছে, জিজ্ঞেস করে, এটা কি আমার? মিম বলে, হ্যাঁ আপু, এটা তোমার। বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো, দুইটা ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে গেল। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজনিত চোখে দেখছে আবির। সেই পরিচিত ঘ্রাণ, যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল। যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হাত দেয়নি আবিরের মা হালিমা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো তখনই ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন তিনি, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে এসে লাগেজ থেকে নিজের পরনের টি শার্ট বের করে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষ করে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর ট্রাউজার পরে। হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানভীর। লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার মন, কি করব বলো? স্বভাবসম্ভল গম্ভীর উত্তর দিল আবির, কাউকে দেখানো জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানভীর ভাইয়ের আপত্তি বুঝতে পারে। এ বিষয়ে আর কিছু বলেনি, শুধু জিজ্ঞেস করে, বিকালে কি বের হবে? আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় হয় রুম থেকে। আবির খাটের এক কর্নারে বসে